ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির আওতায় সবচেয়ে বেশি সমস্যায় যে দেশগুলো পড়েছে তার মধ্যে বাংলাদেশ একটি। বাংলাদেশের উপর আরোপ করা হয়েছে ৩৫% শুল্ক। এ নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৩ দিনব্যাপী শুল্ক আলোচনাও চলমান। এই শুল্ক আরোপের পেছনে ওয়াশিংটনের আনুষ্ঠানিক যুক্তি, এসব দেশ যুক্তরাষ্ট্রকে যে পরিমাণ পণ্য রপ্তানি করে আমদানি করে তার চেয়েও কম। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য কতটুকু চাপের মুখে? ট্রাম্প কি শুধু অন্যায্য বাণিজ্যের ঘাটতি কমাতেই চাইছেন, নাকি আছে অন্য কারণ? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ওয়াশিংটনের চাপের মধ্যে আছে। বৃহস্পতিবার দুই পক্ষ দ্বিতীয় দফা বৈঠক অবশ্য উভয় পক্ষের পারস্পরিক সুবিধার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তবে বাণিজ্য বিশ্লেষকরা অতিরিক্ত শুল্ক আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভাষ্যমতে বাণিজ্য ঘাটতির হিসাব ব্যবহার করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশ্লেষকদের দাবি, বাড়তি এই শুল্ক আরোপ আসলে চীনকে শাস্তি দেওয়ার একটা বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশলের অজুহাত মাত্র। যুক্তরাষ্ট্র এমন দেশগুলো কি লক্ষ্য করছে যারা চীনের উপর নির্ভরশীল বা চীন থেকে বিনিয়োগ পেয়ে থাকে? তারা বলছেন, চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক কমাতে চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের চাপ ঢাকাকে প্রায় অসম্ভব সিদ্ধান্তের মুখোমুখি দাঁড় করিয়েছে। বাংলাদেশের সামনে এখন দুটি পথ। তাদের সবচেয়ে বড় ক্রেতা এবং সবচেয়ে বড় সরবরাহকারীর দেশের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হচ্ছে। ফলে বাংলাদেশ সরাসরি যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের প্রভাবের মধ্যে পড়েছে। বাণিজ্য কর্মকর্তারা বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপের কারণ হিসেবে বলছেন, এদেশে তৈরি বেশিরভাগ পণ্যে চীনা কাঁচামাল ব্যবহার করা হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে চীন থেকে ১৬.৬৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ, যা মোট আমদানি ব্যয়ের ২৬.৪%। এই আমদানির ৮০%-এর বেশি তৈরি পোশাক খাতের কাঁচামাল, যেমন কাপড়, রাসায়নিক ও আনুষঙ্গিক পণ্য। এই নির্ভরশীলতাই বাণিজ্য লড়াইয়ের মূল কারণ। যুক্তরাষ্ট্রের কঠোর রুলস অফ অরিজিনের প্রস্তাব করেছে, এতে মার্কিন বাজারে প্রবেশের জন্য বাংলাদেশি পণ্যে ৪০% স্থানীয় মূল্য সংযোজন প্রয়োজন হবে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান গত সপ্তাহে স্বীকার করেন, রুলস অফ অরিজিনের এই প্রস্তাব বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সবচেয়ে বড় চাপের মুখে পড়েছে ওভেন পোশাক খাত, যা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানির একটি বড় অংশ। শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ট্রাউজার ও শার্ট জাতীয় পোশাক তৈরির প্রয়োজনীয় ওভেন কাপড়ের প্রায় ৭০% চীন থেকে আমদানি করা হয়। এর বিপরীতে নিটওয়্যার খাত তুলনামূলকভাবে কম চীন নির্ভর, কারণ স্থানীয় সুতার উৎপাদনকারীরা প্রায় ৯০% কাঁচামাল সরবরাহ করতে সক্ষম। এই তথ্য ওভেন খাতের দুর্বলতাকে সামনে এনেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে ২০২৪-২৫ অর্থ বছরে প্রথম ১১ মাস যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ৪.৬২ বিলিয়ন ডলারের ওভেন পোশাক আমদানি করেছে, যেখানে নিটওয়্যার খাতের পরিমাণ ছিল ২.৪ বিলিয়ন ডলার। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ এ বিষয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের মূল্য সংযোজন শর্তাবলী এতটাই কঠোর যে বাংলাদেশের পক্ষে তা মানা প্রায় অসম্ভব। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাবেক সদস্য মোস্তফা আবিদ খানের ভাষ্য, উচ্চ মূল্য সংযোজনের এই দাবি বাংলাদেশের ওভেন খাতের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে। ওয়াশিংটনের দাবির পরিধি মূল্য সংযোজনের বাইরেও আছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের শুল্ক ব্যবস্থায় মার্কিন ভূ রাজনৈতিক স্বার্থ অনুযায়ী পুনর্গঠনের জন্য চাপ দিচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র সমর্থিত দেশগুলোর জন্য কম শুল্ক এবং অন্য দেশগুলোর জন্য বেশি শুল্ক প্রস্তাব করা হয়েছে। এটি সরাসরি বিশ্ব বাণিজ্য সংস্থার মোস্ট ফেভারড নেশনের নীতির সঙ্গে সাংঘর্ষিক। এই নীতিতে সব সদস্য দেশের জন্য সমান শুল্ক হার প্রয়োগের মাধ্যমে বৈষম্যহীন বাণিজ্য নিশ্চিত করার কথা বলা হয়েছে। এই কঠিন প্রস্তাবনার মুখে ঢাকা সমঝোতার কৌশল নিয়েছে। কঠোর আরওও বা শুল্ক সামঞ্জস্যে একমত হতে না পেরে বাংলাদেশি আলোচকরা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ঘাটতি কমাতে মার্কিন পণ্য আমদানির বাড়ানোর প্রস্তাব দিয়েছে। মার্কিন আলোচকদের দৃষ্টি আকর্ষণ করতে ঢাকা ছাড়ের একটি প্যাকেজ অফার করেছে, যার মধ্যে রয়েছে বেশি পরিমাণের মার্কিন এলএনজি, তুলা, সয়াবিন ও বোয়িং বিমান অর্ডার দেওয়ার মতো প্রতিশ্রুতি। আলোচনাগুলোতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও বিনিয়োগ সংক্রান্ত উদ্বেগও প্রতিফলন দেখা গেছে। বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আলোচকরা মার্কিন বিনিয়োগের নিরাপত্তার আশ্বাস চেয়েছেন এবং বাংলাদেশে চীনা পুঁজির প্রবাহ বৃদ্ধির বিষয়টি তুলে ধরেছেন। তারা স্থানীয় শিল্প খাতে চীনা মালিকানার বৃদ্ধি, নীতি নির্ধারণ, মেধাস্বত্ব আইন এবং শ্রম অধিকারের দুর্বলতার কথা উল্লেখ করেন। নতুন শুল্ক আরোপে বাংলাদেশের পোশাক শিল্প মার্কিন বাজারে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে।
মাসরুর রিয়াজের মতে এই আলোচনা কেবল বাণিজ্য বা অর্থনৈতিক নয়, বরং আন্তর্জাতিক রাজনীতি ও কৌশলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কারণ বাংলাদেশ চাইলেই রাতারাতি চীনের পণ্যের উপর নির্ভরশীলতা কমাতে পারবে না। এখন বাংলাদেশকে আপাতত তাকিয়ে থাকতে হচ্ছে ওয়াশিংটনের দুই দেশের শুল্ক আলোচনার পরিসমাপ্তির দিকে।